কাইনেটিক এনার্জির সাথে মানে গতিশক্তির সাথে আমরা একটা সম্পর্ক পড়েছিলাম কম্পাঙ্কের, গতিশক্তির সাথে কম্পাঙ্কের, কিন্তু তাও এটা আরেকবার দেখাই দিচ্ছি কেননা একই রকম রিলেটেড আছে বলি। তো যদি হয়ে গেছে এটা তো তাড়াতাড়ি বের করে দিতে পারিস। ধর আমরা কোনো ধাতুর উপরে ই শক্তি দিলাম, ই শক্তি দিলাম, আর এর মধ্যে কিছুটা কার্য অপেক্ষকে নষ্ট হয়ে যায় ইলেকট্রনটাকে বের করতে, ই শক্তি দিয়েছি আমরা। এই ই শক্তিটা কোথায় কোথায় খরচ হয় দেখ, কিছুটা খরচ হয় কার্য অপেক্ষকে ধাতুটাকে বের করতে, আর বাকি যে শক্তিটা থাকলেও সেই শক্তিটা হয়ে যায় কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। ঠিক আছে, এবারে কাইনেটিক এনার্জি গতিশক্তি অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা শুধু কে দিয়ে লিখছি বোঝানোর জন্য, কে দিয়ে লিখলাম। এবারে কে সমান কী হবে বল, এইটার থেকে কে সমান কী হবে, এটার থেকে হবে কে সমান ই মাইনাস ডাব্লিউ হবে। দেখ ই মাইনাস ডাব্লিউ, আবার দেখ এর জায়গায় ই সমান এইচ নিউ লিখতে পারি, একটু ভালো করে মনে করে দেখ। ই সমান লেখা যায় এইচ নিউ বা এইচ এফ, ই সমান এইচ এফ বা এইচ নিউও লিখতে পারিস, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে কে সমান হচ্ছে এইচ এফ মাইনাস ডাব্লিউ। তো এই সম্পর্কটাকে যদি আমরা ওয়াই সমান এম এক্স মাইনাস সি এর সাথে তুলনা করি, এটা ওয়াই সমান এম এক্স মাইনাস সি, এইটার সাথে যদি তুলনা করি আমরা, তাহলে ওয়াই অক্ষ বরাবর কাকে রাখবো, কাইনেটিক এনার্জিকে। তাহলে ওয়াই অক্ষ বরাবর রাখবো আমরা কাইনেটিক এনার্জি, এই দিক বরাবর রাখবো কাইনেটিক এনার্জি গতিশক্তি। আর এক্স অক্ষ বরাবর কাকে রাখবো, দেখ তো এটার সাথে তুলনা কর। দেখ ওয়াই এর জায়গায় কে ছিল লিখেছি, এক্স এর জায়গায় আছে ফ্রিকোয়েন্সি, দেখ এফ আছে, এক্স এর জায়গায় এফ আছে মানে কম্পাঙ্ক আছে, তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এইখানে রাখবো আমরা এফ মানে কম্পাঙ্ক। ঠিক আছে, এম এক্স মাইনাস সি আছে, দেখ সরলরেখার যেটা সমীকরণ এম এক্স মাইনাস সি যদি হয়, তো মাইনাস সি হলে তোরা হয়তো জানিস যে এই জায়গার থেকে এই জায়গা থেকে এরকমভাবে হয়, মূল বিন্দুগামী, একদম মূল বিন্দুগামী হয় না, সরলরেখা হয় ঠিকই, সরলরেখা হয় ঠিকই, কিন্তু মূল বিন্দুগামী, দেখ মূল বিন্দু, এই মূল বিন্দুগামী হবে না, এইটা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ধাতুর জন্যে বা একটা কম্পাঙ্কের জন্য, এটা একটা কম্পাঙ্কের জন্যে, এটা কোনো অসুবিধা নেই। আর এইখানে যে থিটাটা হয় সেটা বলেছিলাম আমরা, এইখানে যে থিটাটা, এইখানে যে থিটাটা মানে নতিটা, এইখানের যে নতি, এইখানের নতি, নতি সমান কী হবে বল, তুলনা কর, এমটাকে নতি বলা হয়, এমটাকে নতি বলা হয়, এখানে নতিটা কে পালন করছে, এইচ, তাহলে এখানে নতি বলতে কাকে বোঝানো হয়, এইচ, আর এইটাকেই বলা হয় ট্যান থিটা, তাহলে নতিটা হচ্ছে ট্যান থিটা, এইটা সমান এইচ, মানে এই যে কোণটা হয় না, এই কোণটা ট্যান 45 হলে ট্যান 45, 60 হলে ট্যান 60, এইখানে যে কোণটা হবে তার ট্যান, এইটাকে বলা হয় নতি। আর নতিটা কার সমান হয়, এইচ সমান। কী করে বুঝলাম নতিটা, এইদিকে দেখ এমটাকে নতি বলা হয়, আর এম এর জায়গায় কি আছে, এইচ আছে। ঠিক আছে, এটা একটা ধাতুর ক্ষেত্রে করলাম। আমরা যদি অন্য ধাতুর ক্ষেত্রে করি, অন্য ধাতুর ক্ষেত্রে, এটা তো একটা ধাতুর ক্ষেত্রে, আবার একটা এক মিনিট, অন্য ধাতুর ক্ষেত্রে করার আগে একটা কাজ আছে, এটাকে আমরা এদিকে বাড়ালাম, এদিকে বরাবর। ঠিক আছে, আর এইটাকে আমরা ডটেড লাইনে বাড়াবো, এটাকে ডটেড লাইনে বাড়াই দিলাম, ডটেড লাইনে বাড়িয়ে দিলাম। তাহলে এই যে ডটেড লাইনে বাড়ালাম, এই ওয়াই অক্ষ বরাবর যে এই যে এই অংশটা রইল, এই অংশটা হচ্ছে এখানে সি এর কাজ, সি, তোরা সরলরেখা তো পড়িস নেই, এই জায়গাটা আছে, সিটাকে ইন্টারসেপ্ট বলা হয় ওয়াই অক্ষের, যাই হলো এখন এত জানার দরকার নেই। এই সিটা এখানে সি এর কাজটা এখানে কে করছে, ডাব্লিউ, সি এর কাজটা এখানে কে করছে, ডাব্লিউ। তাহলে এই ধাতুটার ক্ষেত্রে, এই যে কালো রঙের দেখাইছি আমরা, এই ধাতুটার ক্ষেত্রে এইটাকে কি বলা হয়, ডাব্লিউ। ঠিক আছে, এটা হলো একটা ধাতুর ক্ষেত্রে। আমরা এবারে অপর ধাতু করছি, দেখ লালটা দিয়ে করছি, লালটার জন্য আমরা করলাম এইটে একদম সমান্তরাল সরলরেখা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে অন্য ধাতুর ক্ষেত্রে, এটা হচ্ছে এক নম্বর ধাতু, এটা লিখলাম মেটাল 1, M1 মানে মেটাল 1, ধাতু নম্বর 1, আর এইটা হচ্ছে ধাতু নাম্বার 2, মেটাল 2। তোরা ধাতু লিখবি, ধাতু 1 ধাতু 2, নাহলে দুদিন পর বুঝিয়ে দিতে পারবি না। এইটার ক্ষেত্রে এই যে থিটাটা হবে, এই থিটাটা আর এই থিটাটা সমান হবে, এই থিটাটা আর এই থিটাটা সমান হবে। ধাতুর ক্ষেত্রে আলাদা আলাদা মানে কি, দেখ এই দুটো ধাতুর ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে গ্রাফটা, কিন্তু নতিটা কি, দুটো ধাতুরে দেখ, এইখানে থিটা যদি 45 হয়, এই থিটাটাও 45 হবে, এটা যদি 90 হয়, এটাও 90 হবে, এটা 60 যদি হয়, এটাও 60 হবে। ঠিক আছে, মানে এখানে থিটাটা একই হয়। এবার দেখ এই লালটাকে আমরা যদি আবার এইদিকে বাড়াই দিই, তাহলে লাল ধাতুটার ক্ষেত্রে এইটা ডাব্লিউ হবে, যেখানে ছেদ করবে, তাহলে লাল ধাতুটার ক্ষেত্রে এইটা ডাব্লিউ, এই যে পুরোটা, এই যে এই পুরোটা,
এইটাকে ডাব্লিউ বলবো, কেননা এইটাকে আমরা ডট 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 লাইনে বাড়াইছি, যেখানে ছেদ করেছি এইটাকে ডাব্লিউ বলবো আমরা। আর কালোটা যেখানে ছেদ করবে, এই কালোটা যেই পরে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটা কালোর জন্য ডাব্লিউ। লালটাকে বাড়ালাম, লালটা যেখানে ছেদ করলো সেটা লালটার ডাব্লিউ। ডাব্লিউ মানে কি বটে? কার্য অপেক্ষক। এই গ্রাফটা যেমন হলো একদম সিমিলার দেখতে একটা গ্রাফ হবে। এইবারে লেখ যে নিবৃত্তি বিভব ও কম্পাঙ্কের মধ্যে লেখচিত্র। নিবৃত্তি বিভব ও কম্পাঙ্কের লেখচিত্র আমরা একটু পরে বলবো। এই জায়গাটা ইভি নট লেখা যায়, কাইনেটিক এনার্জি সমান ইভি লেখা যায়। এবার কিভাবে লেখা যায় এটা আমরা বলবো, এটা নিয়ে কোনো চাপের কিছু নাই, এখন আপাতত হজম করে নাও, ঠিক আছে। এখানে হবে ই ইন্টু ভি নট হবে। কী করে হবে আমরা বলবো, ওটা নিয়ে একদম চাপ লিয়ার কিছু নেই। কাইনেটিক এনার্জির জায়গায় ইভি নট লেখা যায়। এই ক্ষেত্রে এই যে ভি নট, ই মানে কি বটে? ইলেকট্রন। আর ভি নট মানে হচ্ছে কি? ভি নট মানে হচ্ছে কি বটে? নিবৃত্তি বিভব, ঠিক আছে। ভি নট মানে হচ্ছে নিবৃত্তি বিভব। এইবারে দেখ ভি নট যদি আমরা বের করি, নিবৃত্তি বিভবের সাথে সম্পর্ক দেখব, তাহলে ইটাকে ওইদিকে চলে যাবে। ইটা যদি ওইদিকে চলে যায়, এইখানে ছিল এইচ এফ, আর ইটা এইদিকে আসছে মানে বাই হয়ে যাবে। আবার এদিকে মাইনাস ছিল ডাব্লিউ, এটার নিচেও ই বাই হয়ে যাবে না? এবার কারণ মনে হচ্ছে দুটো কি করে এলো, ইটা এইদিকে যদি যায় তাহলে পুরোটার ই বাই হবে। এইবারে তো হবে এইচ এফ মাইনাস ডাব্লিউ, এই ইটা এদিকে গুণ অবস্থায় আছে, গেলে পুরোটার ভাগ অবস্থায় হবে। এবার যদি এটাকে ভাঙি, আমরা আলাদা আলাদা করে ভাঙি, তাহলে এরকমভাবে লেখা যায় না, এইটা বাই ই আবার এইটা বাই ই, ভাঙলে লেখা যায় না এরকমভাবে, ঠিক আছে। দেখ এইবার আমরা কি করব, এইটা আবার ওয়াই সমান এম এক্স মাইনাস সি এর সাথে তুলনা করব। এটা হচ্ছে ওয়াই সমান এম এক্স মাইনাস সি এর সাথে তুলনা করব। একই রকমভাবে আমরা কার সাথে গ্রাফ দেখছি? নিবৃত্তি বিভবের সাথে কম্পাঙ্কের। ওয়াই অক্ষ বরাবর কাকে রাখবো? এইটা নিবৃত্তি বিভব। এই যে ভি নট মানে কি? স্টপিং ভোল্টেজ, স্টপ করে যে ভোল্টেজটা স্টপ করে কারেন্টকে, মনে পড়ছে? তাহলে ওয়াই অক্ষ বরাবর রাখবো আমরা ভি নটকে, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর রাখবো আমরা ভি নটকে। এই ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে রাখবো আমরা ভি নট মানে নিবৃত্তি বিভব। আর এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর কাকে রাখবো আমরা? এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ককে রাখবো। নিবৃত্তি বিভব আর কম্পাঙ্কের সম্পর্ক দেখছি আমরা। এটা নিবৃত্তি বিভব, ওয়াই অক্ষ বরাবর নিবৃত্তি বিভব, এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক, ঠিক আছে। এইটার ক্ষেত্রেও লেখচিত্র সে কিরকম হবে, কেমন হবে? এরকম, ঠিক আছে। এরকম লেখচিত্র হবে, একদম মূল বিন্দুর থেকে হবে না, কিন্তু মূল বিন্দুর থেকে কোনো মতেই হবে না এইটা, ঠিক আছে। এই ক্ষেত্রে যে থিটাটা মানে এই যে নতিটা, এই নতিটা কাকে প্রকাশ করবে? এইখানে থিটা বলতে নতি হচ্ছে ট্যান থিটা। নতি সবসময় ট্যান হয়। এখানে যে কোণটা থাকবে তার থিটা হয়, তার ট্যান হয়। এইখানে যে কোণটা থাকবে তার ট্যান থিটা আছে, তাহলে তার ট্যান, এটাকে নতি বলা হয়। আর এইখানে নতি অনুসারে কি দেখ, এইখানে ওয়াই এর জায়গায় ভি নট আছে, এক্স এর জায়গায় এফ কম্পাঙ্ক আছে, এক্স এর জায়গায় কে আছে? কম্পাঙ্ক। তাহলে এম এর জায়গায় কে আছে? এম এর জায়গায় আছে এইচ বাই ই। তাহলে এখানে নতি ট্যান থিটা সমান হচ্ছে এইচ বাই ই। এইচ মানে কি বটে? প্ল্যাঙ্ক ধ্রুবক। ই মানে কি বটে? ইলেকট্রনের আধান, ঠিক আছে। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এইটাকে যদি একই রকমভাবে আমরা এদিকে করে দিই, তাহলে এটা এক নম্বর ধাতুর জন্য কি হবে? এটাকে আমরা ডট 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 লাইনে এখানে ছেদ করলে ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষকে এটা ডট ডট লাইনে বাড়ালাম, দেখলাম এখানে ছেদ করছে। তাহলে এই যে এই অংশটাকে বলা হয় সি, আর এখানে সি এর কাজটা করছে কে? এই সমীকরণ, এটা তো আসল সমীকরণ, এটা তো সাধারণ রূপ সবার ক্ষেত্রেই। তাহলে এইখানে সি, এইটাকে বলা হয় সি। এই যে এই রেখাটা যদি আমরা ডট 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 লাইনে বাড়াই, তো এইটা এই ওয়াই অক্ষকে এই যে যতটা ছেদ করছে সেইটাই হচ্ছে সি, আর এখানে সি এর কাজটা করছে ডাব্লিউ বাই ই। তাহলে এখানে লিখবো আমরা ডাব্লিউ বাই ই,
ঠিক আছে, এটা একটা ধাতুর ক্ষেত্রে আমরা দেখালাম। এইবারে যদি আমরা এটা অন্য ধাতুর ক্ষেত্রে দেখাই, তাহলে আমরা ব্লুটা দিয়ে দেখাচ্ছি। দেখ, এটা হচ্ছে অন্য ধাতুর ক্ষেত্রে, এইটা হচ্ছে ওর থিটা, তাহলে ইয়ার থিটা যা হবে ইয়ার থিটাও তাই হবে। এটাকে আবার ডট 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 লাইনে বাড়াই দিলাম। এটা এইখানে এই যে ওয়াই অক্ষকে এই মূল বিন্দুর থেকে যতটা ছেদ করছে, এই যে এতটা মূল বিন্দুর থেকে যে বিন্দুটা ছেদ করছে, এটা হবে কি ব্লুটার জন্য W/E। এটা হলো লালটার জন্য, একটা ধাতুর জন্য বার করলাম আমরা W/E, এটা ব্লুটার জন্য W/E। ঠিক আছে, আর যদি তাও না বুঝতে পারি যে পুরোপুরি মনে রাখ যে দুটো গ্রাফ এরকম একই রকম হবে, এইটা তো এখান থেকে সেরকম কিছু প্রশ্ন দেয় না। আমি দেখলাম যেই মেন্সে একবার দিয়েছে 2024-এ, তাছাড়া এখান থেকে বোর্ডে প্রশ্ন একবারও পড়ে নাই। তাহলে এই জায়গাটা যদি আরেকবার দেখি বুঝতে পারছিস তো মাথায় রাখবি, নাহলে এইটা রাখার দরকার নাই, মনে রাখবি গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, আরেকবার বলে দে, এইখান থেকে দেখ এইচ সমান কী হবে, কি ট্যান থিটা। এখানে দেখ এই যে এই জায়গাতে যদি কোনাকুনি গুণ করে, তাহলে এইচ সমান কী বেরাবে, ট্যান থিটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ট্যান এইচ সমান বেরাবে ই ইন্টু ট্যান থিটা বেরাবে। দেখিলে কোনাকুনি গুণ করে এইচ সমান ই ট্যান থিটা, নতির ছাড়, নতিটা তো বের করেছি আমরা। এখানে দেখ কোনাকুনি গুণ করে এইচ সমান ই ইন্টু ট্যান থিটা বেরোচ্ছে। এই যেমন ব্লুটার ক্ষেত্রে এইটাকে বলবো সূচনা কম্পাঙ্ক, লালটার ক্ষেত্রে এইটাকে বলবো সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক মানে এইখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে মূল বিন্দু থেকে শুরু হয় নাই তো, কম্পাঙ্ক বাড়ালাম 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 এইখান থেকে শুরু হচ্ছে। ব্লুটার ক্ষেত্রে বাড়ালাম 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 এইখানের থেকে শুরু হচ্ছে। তাহলে এই যে এই পয়েন্টটাকে বলবো এই লালটার জন্য সূচনা কম্পাঙ্ক, এই যে এই বিন্দুটাকে বলবো ব্লুটার জন্য সূচনা কম্পাঙ্ক। তাহলে এই বিন্দুগুলো কী বলা হয়, সূচনা কম্পাঙ্ক। দেখ একই রকমভাবে আরেকটা করা যায়, এটা তো আমরা বের করলাম কম্পাঙ্কের সাথে, এবার হচ্ছে 1/λ মানে তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যকের সাথে। লিখবি যে নিবৃত্তি বিভবের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যকের লেখচিত্র পড়ে না, একবারও পরীক্ষায় পড়ে নাই। ঠিক আছে, ওটা নিয়ে মাথায় একদম চাপলিয়ার নাই, যদি মনে হয় যে করবো না এটা নাও করতে পারিস, ইম্পর্টেন্টও নয়, একদম ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এইবারে দেখ একটু ভালো করে লক্ষ্য করে আমরা একটু এখানে এডিট করে দিচ্ছি এইটাতেই। এখানে যেখানে কম্পাঙ্ক আছে এফ আছে, দেখ একটু মনে করে HF লিখেছিলাম, পরের লাইনে লিখেছিলাম এফের জায়গায় C/λ লিখেছিলাম, মনে আছে কি? ই সমান HF লিখেছিলাম, দেখ ই সমান HF নিয়ে এইচটা এইচে রাখলাম, আর এফ মানে কম্পাঙ্কের জায়গায় লিখলাম C/λ। তাহলে এইখানে এফ ছিল, এফের জায়গায় আমরা লিখতে পারি C/λ। আর এটা তো ই বটেই, এইটা ই তো বটেই। ঠিক আছে, এখানে দেখ H/E ছিল, H/E আছে, শুধু এফের জায়গায় লিখে দিলাম C/λ। এই যে এইচটা এইচেই আছে, এফের জায়গায় লিখেছিলাম C/λ। সেরকম এইচটা এইচেই আছে, ই তো আগের থেকে ছিল, এদের থেকে ইটা এসেছে, এফের জায়গায় লিখেছে C/λ, ওইটুকুই পার্থক্য। তাহলে এইখানে আমরা 1/λ সাথে সম্পর্ক দেখছি, কার সাথে? 1/λ সাথে, 1/λ সাথে। তাহলে এই জায়গায় যেখানে আমরা কম্পাঙ্ক ধরেছিলাম সেখানে কি হবে, 1/λ, 1/λ। এইখানে যেখানে আমরা সূচনা কম্পাঙ্ক বলছিলাম, এখানে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য হবে, এই জায়গাটা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। আর সূচনা তরঙ্গ দৈর্ঘ্যকে 1/λ0 দ্বারা লিখি, এটা হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। আগে কম্পাঙ্ক দেখেছিলাম না এক্স অক্ষ বরাবর, আগে এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক রেখেছিলাম, এখন 1/λ রাখছি, মানে তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যক। অনন্যক কেন বলছি বুঝতে পেরেছিস, 1/, আছে 1/, ঠিক আছে। আর এইটা হচ্ছে 1/λ0। এটা কার ক্ষেত্রে? ব্লু ধাতুটার ক্ষেত্রে এটা 1/λ0। আর লালটার ক্ষেত্রে হবে কি, এটা 1/λ0। λ0 কেন বলছি, মানে এটা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, আগেরটা সূচনা কম্পাঙ্ক ছিল, এটা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এখানে বলতে এম এর কাজটা কে করছে, এখানে দেখি দেখ তুলনা কর, ওয়াই এর কাজটা করছে V0, ওয়াই এর কাজটা করছে V0, ওয়াই বরাবর V0 রেখেছি, ঠিক আছে। সি এর কাজটা কে করছে W/E রাখা আছে, কোনো অসুবিধা নাই। এইখানে এক্স, যেখানে এক্স রাখবো সেখানে এক্স এর কাজটা করছে 1/λ, তাহলে এক্স অক্ষ বরাবর রেখেছি আমরা 1/λ, এক্স অক্ষ বরাবর রেখেছি 1/λ। তাহলে এম এর জায়গায় কে আছে, এখানে নতিটা কি হবে, এখানে নতিটা কি H/E হবে, এখানে নতিটা হবে কি হবে, এখানে এম এর জায়গায় আছে HC/E, দেখ এম এর জায়গায় আছে HC/E আছে এম এর জায়গায়। এবার অনেকেই ভাবছে হয়তো
যে স্যার ভি নটটা উপরে ল্যামডাটা নিচে আছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হবে, কিন্তু ল্যামডার সাথে আমরা দেখিনি তো, 1/ল্যামডার সাথে দেখছি। ভি নট মানে কি? ভি নট মানে নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব ভি নট, ঠিক আছে। আর এইখানে ল্যামডাটা নিচে আছে, তাহলে অনেকে ভাববে এইটা উপরে এই ল্যামডাটা নিচে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে নিবৃত্তি বিভবের ব্যস্ত সম্পর্ক। একদম ঠিক, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এটা যদি প্রশ্নও পড়ে পরীক্ষায়, তাহলে অবশ্যই নিবৃত্তি বিভব আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। কিন্তু আমরা এখানে নিবৃত্তি বিভব আর ল্যামডার সম্পর্ক দেখি নেই, নিবৃত্তি বিভব আর 1/ল্যামডা দেখছি, তাই ব্যস্ত হচ্ছে না, সরল হচ্ছে। আর সরল হচ্ছে বলে রেখাটা সরল রেখা হয়েছে। যদি ব্যস্ত হইতো ভি নট উপরে ল্যামডাটা নিচে, তো ব্যস্ত সম্পর্ক যদি হইতো, তো ব্যস্ত সম্পর্কের গ্রাফটা কি হইতো? এরকম হইতো নাই? ব্যস্ত সম্পর্কের গ্রাফটা এরকম হয়, অধিবৃত্তাকার ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু আমরা তো ল্যামডার সাথে দেখিনি, 1/ল্যামডার সাথে দেখছি, তখন ব্যস্ত বাদ দিয়ে সরল হবে, 1/, করে দিয়েছি না। ভি নট আর ল্যামডার হলে ব্যস্ত হইতো, আর 1/ল্যামডা দেখছি, সেই জন্য সরল। এটা পড়ে না পরীক্ষায়, চাপের কিছুই নেই।